গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এবারে কিন্তু যাই বলো বেশ গরম পড়েছে, মানে গরমে একেবারে যাকে বলে নাজেহাল অবস্থা। কিন্তু আর কিছু কিছু জায়গায় শুনছি নাকি আরও প্রচুর গরম পড়ছে। তো গরমে সবাই খুব ভালো থাকার চেষ্টা করো, একটু ভালো করে জল ঠল খাবে সবাই। আমরাও তাই করছি। গরমে না এখন খাবার খেতে একদমই ভালো লাগছে না, মানে ভাত ডাল তরকারি যেন কিছুই ভালো লাগছে না, খালি মনে হচ্ছে একটু লিকুইড খেলে খুব ভালো হয়। তো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি, আর আবিরকে করে দিয়েছিলাম একটুখানি জল, মানে গরম জল লেবু দিয়ে, ওটা খেয়ে ও বেরিয়ে গেছে। ও তো সাঁতারে যায় এখন। আর এদিকে ও চলে গেল, আর আমি এখন সে রাত্রিবেলা একটু মটর ভিজিয়ে রেখেছিলাম, কারণ এসেই জল থেকে হয় না, উঠলে একটা খিদে খিদে পায় বেশি দেখবে। তো ও তো সাঁতার কেটে আসে আর এসেই বলে খেতে দাও। তো এখন ভাবলাম আজকে বলছি কালকে আমি মটরটা ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে আজকে বানাচ্ছি হলো ঘুগনি। তো একটু নুন আর হলুদ দিয়ে প্রেশারে ওটাকে 2টো সিটি মেরে নেবো, আর করব হচ্ছে রুটি, মানে আটার রুটি। ময়দাটা এখন লিস্ট থেকে একদমই বাদ দিয়ে দিয়েছি পুরোপুরি, মানে আগে একটু ময়দা মিশিয়ে করতাম, এখন পুরোপুরি আটা দিয়েই রুটি করি। আর এই গরমে তো লুচি পরোটা সব বাদ। আর যেটা বলছিলাম, মানে এত অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গরমে, মানে কিচ্ছু খেতে ভালো লাগছে না। এই সকালে টিফিন করি না, তারপরে যেন মনে হয় যেন এই হয়ে দিনে একবার খেয়ে নিয়েছি ব্যাস, আর খাওয়া খাওয়ির দরকার নেই, রান্না বান্নারও দরকার নেই। একেবারে মানে রান্না করার কথা শুনলেই তো আমার মাথায় হাত পড়ে যায়। কিন্তু কী করা যাবে, ওই যে বললাম গরমের জ্বালায় মানে উনুনের সামনে একদম আসতে ইচ্ছা করে না। আর আমার তো গরম পড়া মানেই মানে র্যাশ বেরিয়ে গেছে মুখে। আমি তো এখন মানে আমার মুখ কি বলবো, মানে যে ভিডিওতে খুব একটা তো দেখাই না, আমার পুরো স্কিনে না একদম র্যাশ হয়ে মানে পুরো ভরে গেছে, কারণ এত গরম পড়েছে না এবারে। অন্য সময় কি হয়, এই ধরো জ্যৈষ্ঠ মাসের দিকে, মানে এপ্রিল মে মাসের দিকে আমার খুব হয়, কিন্তু এবারে দেখছি গরমটা একটু অতিরিক্ত পড়াতে এখনই একদম মুখের অবস্থা খারাপ। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার মটর সেদ্ধ হয়ে গেছে, আর এখানে আমি একটু আলু কেটে নিয়েছিলাম ঘুগনিতে দেওয়ার জন্য, আর একটু পেঁয়াজ, একটুখানি টমেটো ভালো করে ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে নুন হলুদ জিরে যা যা দেওয়ার দিয়ে একটু আলু দিয়ে ভালো করে কষিয়ে মটরগুলো দিয়ে, আর ওই মটর সেদ্ধ যে জলটা ওই জলটাই দিয়েছি, আর একটুখানি দিতে পারি, এই দিলেই হয়ে যাবে ঘুগনি। আর ওদিকে আমি আটাটা মেখে নিয়েছি, এখন রুটিগুলো বেলে নিচ্ছি। তো চলো আজকের দিনটাকে শুরু করি, আজকের ব্লগটা শুরু করি, তোমরা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সকলেরই ভালো লাগবে। তো ঘুগনি আমার মোটামুটি দেখো হয়ে গেছে, মোটামুটি বলবো না, হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব, একটু গ্রেভি গ্রেভি রেখেছি, নাহলে তো ভালো লাগবে না খেতে। আর আবির মোটামুটি আর 10-15 মিনিটের মধ্যে চলে আসবে আশা করা যাচ্ছে, আবার দেরিও হতে পারে, কিন্তু চলে আসে আর কি, মোটামুটি আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে চলে আসে। আর এদিকে ওই জন্য রুটিটা আমি বসিয়ে দিলাম, হতে হতে যদি চলে আসে গরম গরম দিয়ে দেবো। আর না হলে বেলা হয়ে, এখন কটা বাজে জানো, এখন প্রায় 11:30 মতো বাজে, ভাবো এখন এসে তারপরে খাবে। ওই জন্য বেলা হয়ে গেল না, গরমের মধ্যে সকাল সকাল রান্না না করলে মানে বেলা হয়ে গেলে রান্নাও করতে ইচ্ছা করে না, তাই না? সেই কারণে এটা করে নিয়ে আমি মানে চলে যাব স্নানে। স্নান হয়নি আমার, স্নান করে এসে তারপরে রান্না বসাবো। দেখো রুটিগুলো কি সুন্দর ফুলছে না, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, না ফোলা ফোলা রুটি। তো চলে এসেছে, আর ওকে দিয়ে দিয়েছি রুটি। আর এখানে দেখো একটুখানি ছিঁড়ে দিয়েছি, তার কারণ হচ্ছে 3টে দিতে নেই বলে, তাই একটু ছিঁড়ে দিয়েছি। আর এখানে একটু ফল কেটে নিয়েছি, এবার ওকে খেতে দিয়ে দিই, তারপরে চলো আবার দেখা হচ্ছে। তো এদিকে স্নান করে এসে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। আর আজকের মেনুতে থাকছে এঁচোড়ের তরকারি, টকের ডাল মানে আম ডাল, আর হচ্ছে পটল ভাজা। তো এই একটা জিনিস না আমার খুব বিরক্তিকর লাগে, এই গরমে যেমন বেশি রিচ খাওয়া যায় না, খেতে ভালোও লাগে না। আর এঁচোড়টাও এই সময়ই হতে হয়, আর এঁচোড় খেতে আমি বড্ড ভালোবাসি, সেটা নিরামিষই হোক আমিষই হোক। আজকে কিন্তু আমি নিরামিষ এঁচোড়ই করছি। নিরামিষ বলতে পেঁয়াজ দিয়েছি, মানে কোনো চিংড়ি মাছ টাছ কিছু দিইনি, মানে এমনি নর্মালি করছি। তো ভালো করে মশলা টশলা কষিয়ে এখন এঁচোড়টা বসিয়ে দিয়েছি। আর টক ডালটা আমার করলে মানে ওটা প্রেশারেই করে নেব, কারণ তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি দেরি হবে না। এদিকে পটলগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। তো চলো রান্না বান্না করে নিই, তারপরে দেখাচ্ছি কি রান্না করলাম। আর কালকের না একটু ডাল ছিল,
সেই ডালটা ভাবছি একটু পোড়া করে নেবো। কারা কারা ডাল পোড়া খাও বা খেয়েছো জানিও। আমি তো খুব ভালোবাসি, মানে আগের দিনে বাসি ডাল থাকলে ওটাকে তেলে জাস্ট একটু ফ্রাই করে নিই, ডালটাকে শুকিয়ে নিলেই হয়ে যায়। আর এই যে দেখো দুপুরবেলা আমার বাড়িতে নতুন অতিথি এসেছে, ঠিক আছে, মহারানী পাশেই থাকেন, আজকে আমাদের বাড়িতে এসেছেন একটু গরমে খোঁজ খবর নিতে মনে হয় আমার, দেখি কি বলছেন। ছোট দেখেই একটা তরমুজ এনেছি, কারণ এগুলো তো ছোট মানেও ধরে রাখো মোটামুটি 1.5 কিলো ওজন, এই ভারী হয় বলে না টানতে ইচ্ছা করে না। তো আজকে দুপুরে আবির খালি বলছে আমি খাবো না, আমি ভাত খাবো না, আমি একটু ফলই খাবো, আমার ভালো লাগছে না। তাহলে ঠিক আছে, তাহলে তরমুজটাই কাটি। তো একটু ধুয়ে নিলাম, কারণ বাজারের জিনিস। আর ওই যে দেখো আমি যখনই তরমুজ কিনি একটুখানি ওইভাবে কেটে নিয়ে আসি, কারণ দেখে নিই যে ঠিকঠাক আছে কি না। আর সেটা কাটা ছিল, ওটাই ও খুলে খাওয়াও হয়ে গেছে, এখন আমি কাটছি। আর বিড়ালটা ওখানে শুয়েছিল, ওকে একটুখানি আমি দিয়েছিলাম হচ্ছে ভাত, সরি মানে মাছ দিয়েছিলাম, আর মাছটা একটুখানি দিলাম। আর সেই সময় ও খাবে, আর আবির এসছে, ব্যাস ও ফেলে পালিয়েছে, কি বলবো। তো এই দেখো রান্না বান্না, এখন খেতে বসবো, খাওয়া দাওয়া করি। আর এদিকে হচ্ছে এই যে এঁচোড় আমি নিইনি, ভাবলাম রাতেই খাবো। আর আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ভাত নিয়েছি একটুখানি, আর যে ডাল পোড়া করেছিলাম ডাল পোড়া, আর নিয়েছি পটল ভাজা, আর টক ডাল তো আছে। তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া করবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি, ভিডিওটা। সবাই ভালো থেকো, কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার ব্লগ দেখতে থেকো। আজকের মতো এইটুকুই, দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে। চলো টাটা, বাই বাই।